আপনি কি এমন কোনো বাড়ি এবং এমন জায়গা দেখেছেন যেগুলো দেখলে আপনি বিশ্বাস করতে পারবেন না যে পৃথিবীতে এমনও বাড়ি রয়েছে এবং মানুষ আসলে এই বাড়িগুলোতে বাস করে? আপনি কি কখনো পাহাড়ে এমন বাড়ি দেখেছেন এবং আপনি কি এমন একটি গ্রাম দেখেছেন যা পানির উপর ভাসছে, যেখানে লোকেরা পানির উপরে তৈরি বাড়িতে বাস করে? বিশ্বের বিষয়ের আজকের এই ভিডিওতে আমরা আপনাকে বিশ্বের 15টি এমন কিছু জায়গার কথা বলবো যেগুলো দেখার পর আপনি বিশ্বাস করতে পারবেন না যে এমন জায়গায় মানুষ বাস করে। নাম্বার 15, ব্রাজিলিয়ান ফ্যাভেলা। এই জায়গাটা আপনাদের নিশ্চয়ই খুব সুন্দর লাগছে, কারণ এখানকার বাড়িগুলোর গঠন সত্যিই দারুণ, দেখতে খুব সুন্দর, যেন এক একটা শিল্পকর্ম। এখানকার বাড়ি দেখতে সারা বিশ্ব থেকে মানুষ আসে। তবে পর্যটকদের এখানে আসার কারণ শুধু এই রঙিন বাড়িগুলোই নয়, বরং তাদের সৌন্দর্য আর নকশার মুগ্ধতাই। এখানকার প্রতিটি ঘরেই রয়েছে এক অনন্য নকশা। বাড়িগুলো দেখতে একতলা মনে হলেও আসলে তাদের রয়েছে 2টি ফ্লোর। এই জায়গাটি আপনার কাছে খুব সুন্দর বলে মনে হচ্ছে, কিন্তু এর একটি অন্ধকার দিকও রয়েছে। কোনো অপরিচিত ব্যক্তি এখানে একা ঘোরাফেরা করতে পারে না এবং ফ্যাভেলায় প্রবেশও করতে পারে না, কারণ ব্রাজিলের সব বড় বড় গ্যাংস্টাররা এখানে বাস করে এবং প্রায় সময় 2 গ্রুপের মধ্যে গ্যাংওয়ার শুরু হয়, যার কারণে কোনো ব্যক্তি এখানে একা যেতে চায় না। তবে এখানকার গাইডের সাথে গেলে আপনার কোনো ক্ষতি হবে না। এছাড়াও ফ্যাভেলাটি এমন একটি জায়গায় যেখানে প্রতি বছর বর্ষাকালে বিপদ বাড়ে, কারণ সমুদ্র থেকে আসা প্রবল বাতাস তাদের সাথে প্রবল বৃষ্টি নিয়ে আসে, যার কারণে এখানে ভূমিধসের ঝুঁকি বেড়েছে। সেজন্য সরকারের পক্ষ থেকে এখানে বড় সাইরেন লাগানো হয়েছে। নাম্বার 14, সিল্যান্ড। এটি আপনার কাছে একটি ছোট ব্রিজের অংশ বলে মনে হতে পারে, কিন্তু বাস্তবে এটি একটি দেশ। এখানে যেতে আপনার একটি পাসপোর্ট প্রয়োজন এবং এই দেশের নিজস্ব মুদ্রাও রয়েছে। এটি যুক্তরাজ্য থেকে 12 কিলোমিটার দূরে সমুদ্রে অবস্থিত। এটি অন্য সব দেশ থেকে সম্পূর্ণ আলাদা এবং বিশ্বের সবচেয়ে ছোট দেশ। এখানে মাত্র 25 জনের একটি পরিবার বাস করে। এই জায়গাটি ইংল্যান্ড 2য় বিশ্বযুদ্ধের সময় এখানে তাদের বিমান অবতরণ করার জন্য তৈরি করেছিল। এরপর বিশ্বযুদ্ধ শেষ হলে এই সেতুর এই অংশটুকুই অবশিষ্ট ছিল। তাই 1960 সালে রয়বেটস নামে এক ব্যক্তি এই জায়গাটিকে নিজের অধীনে নিয়ে নেন এবং এই জায়গাটিকে নিজের আলাদা দেশ হিসেবে ঘোষণা করেন। কিন্তু পৃথিবীর কোনো দেশ একে আলাদা দেশ মনে করে না। রয়বেটস তার পুরো পরিবার নিয়ে এই দ্বীপে থাকেন এবং নিজেকে এই দ্বীপের রাজকুমার বলে থাকেন। যদি এই দ্বীপে আপনি ভ্রমণ করতে চান, তবে আপনার একটি পাসপোর্ট লাগবে, যা রয়বেটস নিজেই জারি করেন। যদি আপনি হেলিকপ্টারে আসেন তবে নিরাপদে পৌঁছাতে পারবেন, কিন্তু নৌকায় আসলে সমস্যা আছে। গভীর সমুদ্র এবং প্রবল বাতাসের কারণে দড়ির সাহায্যে উপরে ওঠা খুব কঠিন। নাম্বার 13, জিয়াংজি ওয়াংজিং ভ্যালি, চায়না। চীনের এই উপত্যকা বিশ্বের সবচেয়ে সুন্দর স্থানগুলোর একটি, কারণ এই উপত্যকায় তৈরি বাড়িগুলো এমন এক অনন্য উপায়ে তৈরি যে এই বাড়িগুলো একেবারে হাওয়ায় ভেসে আছে।